শুভ সকাল। আজ বুধবার ৩০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ সফর ১৪৪৭ হিজরি। ১৮৯৭ সালের আজকের দিনে জন্মেছিলেন সমাজচিন্তক, জ্ঞানতাপস, পরিসংখ্যানবিদ, দাবাড়ু ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তার জন্ম। কাজী মোতাহার হোসেন ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ, তবে স্বাধীন বিচার বুদ্ধি দিয়ে সবকিছু বিচার করতেন, গোঁড়ামি পছন্দ করতেন না। আজীবন তিনি দেশ ও জাতির ক্রান্তিলগ্নে পালন করেছেন বিবেকের ভূমিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নের একজন অধ্যাপক হিসেবে পূর্ববঙ্গে পরিসংখ্যানবিদ্যা পঠনের জনক বলা হয় তাকে। এদেশে বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম সংগঠক তিনি। রাষ্ট্রভাষার প্রশ্নে বাংলার পক্ষে দৃঢ় সমর্থন, আধুনিকমনা ও প্রগতিশীল তরুণ সাহিত্যসেবীদের অগ্রসৈনিকের মতো নেতৃত্ব দান করেছেন। বাংলা নববর্ষে সরকারি ছুটি ঘোষণার দাবিসহ বাঙালি সংস্কৃতি চর্চায় সক্রিয় অংশগ্রহণ তাকে অনন্য উচ্চতায় স্থান দিয়েছে এদেশের মানুষের মনে। ১৯৫৩ সালের আজকের দিনে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তার আসল নাম ফরিদা আক্তার পপি, কিন্তু চলচ্চিত্রে আসার পর পরিচিতি পেয়েছেন ববিতা নামে। কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের সংসার সিনেমায় শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে অভিষেক হয় ববিতার। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। ববিতার নাম ফরিদা আক্তার পপি থেকে ববিতা হয় জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিচে সিনেমায় অভিনয়ের মাধ্যমে। নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা শেষ পর্যন্ত। এরপর থেকে অভিনয়ে নায়িকা হিসেবে অর্জন করেন তুমু জনপ্রিয়তা। জহির রায়হান পরিচালিত টাকা আনা পাই চলচ্চিত্রের মাধ্যমে ববিতা ক্যারিয়ারে দর্শকপ্রিয়তা পেলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় অশনি সংকেতকে। সত্যজিৎ রায়ের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ প্রশংসা অর্জন করেন। দীর্ঘ ক্যারিয়ারে ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন ববিতা। ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা ৩ বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা প্রদান করা হয়।